আমাদের এই দেয়ালে লেখা ছিল সব মুছে দিয়ে গেছে তৃণমূলের লোকেরা। এটা কার নাম লেখা ছিল? আইএসএফ এর মজনুল লস্করের। রাতের অন্ধকারে ওরকম করে গিয়েছে, আমরা কিছু বুঝতে পারিনি। এই দেখো এই যে লেখা ছিল, কি হয়েছিল ঘটনাটা? রাত্রে কি করতে এসেছিল ওরা? রাত্রে কি করতেছিল তাও তো আমরা কিছু, আমরা ঘুমিয়ে আছি। ওরা কেন করেছে, কি কারণে এটা কিনে মুছেছে আমরা কিছু জানি না। এইটা মুছে দিল কেন? মুছে দিল কেন এবার ওরাই জানে, আমরা কি করে বলবো? আমরা আইএসএফ এর দল, আমরা আইএসএফ লেখা ছিল সেই জন্য মুছে দিয়ে। আপনাদেরকে কি তুলে নিয়ে যেতে চাইছিল? ইজ্জতে হাত দিতে চাইছিল কি? হ্যাঁ, ইজ্জতে হাত দিতে চাইছিল। হ্যাঁ, আপনাদেরকে ওরা থানার পুলিশ অভিষেকের নেতৃত্বে আমাদের স্বামীদের নামে মিথ্যা কেস দিয়ে 2-3টে করে বাড়ি ছাড়া করেছে। বাড়ি ছাড়া করার পরে রাতে সেই সুযোগ নিয়ে আমাদের বাড়িতে এসে আমাদের উপরে অত্যাচার চালাচ্ছে। তুলে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল, নিয়ে যেতে পারেনি। তুলে নিয়ে যাওয়ার জন্য গেট ফেট ভাঙচুর করেছে এবং আমাদের উপরে অত্যাচার করার ওদের ইচ্ছা ছিল, কিন্তু সেটা পেরে উঠিনি। পারিনি কেন? পারিনি, আপনারা প্রতিরোধ করেছিলেন? প্রতিরোধ করেছিলাম, উঠে পড়েছি মাগুনের একটু বেরিয়ে করতে, চাঁচামেচি করে তো ওরা পালিয়ে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনাদেরকে নিয়ে যেতে কি বাজে কাজ করার ওই উদ্দেশ্যে, তাই তো? বাড়িতে ছেলেরা নেই। হ্যাঁ, আমরা বলছি তো বাড়িতে ছেলেরা নেই, কেন এরকম করতে আসছে? এই বেরো, এই দরজা খোল বলে লাঠি চার্জ করছে, অনেক রাস্তা দিচ্ছে, ঘর মারছে, বাজে দিচ্ছে, ভাষা দিচ্ছে, এত খিস্তি দিচ্ছে। আবার আসছে কালকে, আবার কালকে আসছে 30টা বাইক হবে, 3 জন করে, 2 জন নয়, প্রত্যেকটা বাইক 3 জন করে, আর মাথা ফেটি বেঁধে পুরো বাসুরলাগা পঞ্চায়েতে। ওদের হাতে কি কি ছিল? ওদের হাতে কি পিস্তল ছিল, বাইকে বোম ছিল, ব্যাগে বোম ছিল, পুলিশের লাঠি ছিল। পুলিশের লাঠি পুরো বাসুরলাগা পঞ্চায়েতে রাতে রাতে ওরা প্রত্যেকটা গ্রামে এরকম করছে, শুধু মরুইবেড়িয়া নাই, কবিরা, গুরুদাসনগর, প্রত্যেকটা গ্রামে গিয়ে করছে, প্রত্যেকটা মাগুনের উপরে হামলা চালাচ্ছে। গুরুদাসে কি হয়েছে? গুরুদাসনগরে একজন আইএসএফ প্রার্থী ছিল, কুলপি লোকসভার, হ্যাঁ, সিরাজ গাজী, বিধানসভার প্রার্থী ছিলেন উনি, সিরাজ গাজী। বাড়ি ভাঙচুর করেছে, এমনকি পাঁচিল ভেঙে বাড়ির ভিতরে ঢুকেছে, ঢুকে দুতলায় সব কাঁচ দেওয়া ছিল, তারাও দরজা খোলেনি। তারপরে রেল লাইনের ইট দিয়ে সব কাঁচগুলো ভেঙে ফেলেছে। অনেকক্ষণ ধরে অনেক চেষ্টা করেছে। অ্যাকচুয়ালি আপনাদের স্বামীরা তো বাইরে রয়েছে, মিথ্যা কেস দিয়েছে বলে। তাহলে ওই অভিষেকের এই যে এখানকার উপপ্রধানের নাম কি? সুজা সাপুই। ও কি রাত্রে ছিল? হ্যাঁ, ওই একদম প্রথমে থাকে। সুজা সাপুই ছিল, রাত্রে এসেছিল। মেয়েরা কি ছিল না? বাইরে থেকে কিছু দেখে বলছে 2-3টে মেয়ে ছিল সঙ্গে, সেটা আমরা ঠিক দেখিনি, বুঝতে পারিনি। ওদের সাথে মেয়েরাও ছিল? 3টে মেয়ে ছিল। 3টে মেয়ে ছিল আপনাদের গ্রামে? না, মেয়েগুলো চিনতে পারিনি, ছেলে কিছু চিনতে পেরেছি আমাদের গ্রামে ছিল। আপনাদের কি মনে হয় যে দামোদর থানার সিভিক পুলিশের মেয়েরা এরা? সিভিক নয়। কি ড্রেসে ছিল? তাদের ড্রেস কেমন ছিল? সিম্পল। তারা তোমাদের কি আটক করার তারে? হতেও পারে, না হলে মেয়েরা আসবে কেন? কেন এসছে? এক সপ্তাহ আগেও এসেছিল আমাদের বাড়িতে, সপ্তাহে একবার করে আসছে। 15-20 জন, সে পুলিশও 5-6 জন ছিল, আর তারপরে বাহিনী ছিল, গুন্ডা বাহিনী ছিল। পুলিশ এসে ওরকম দরজায় লাঠি চার্জ করছে, এই বাসিদকে বের করে দে। আমি বাসিদ কোথায় পাবো? বাসিদ এখানে আছে, বলছে বাসিদের নামে কেস আছে। আমি বাসিদের নামে আমি গিয়ে কালকে কেস করবো, কেসটা নিবে তো? কি জন্য বাম্মার খেয়ে চাকরি করে কেন এরকম করছো? দাবিদারি করছো, চামচাগিরি করছো কেন? আরে বেশি কথা বলিস নি, ওখান থেকে বের করে দে ওর। আমি এখানে নেই, মেয়েরা আছি, এখানে উল্টো পাল্টা কথা বলবে না বলে এরকম অনেক কিছু বললাম। বলছে বলে আমি বলি বাসিদ কটা মার্ডার করেছে? গিয়ে কেসটা যখন লিখেছিলিস তখন গিয়ে দেখেছিস যে মার্ডারটা করেছে কোন জায়গায়? ঝপ করে কেস নিয়েছিস। বলতে মনে হচ্ছে আমাদের গ্রামের ছেলেরা ছিল, এই চ সেখানে নেই, চল। তারপর আবার রাত্রে করে পুলিশও আসছে, আর পুলিশের সঙ্গে বাহিনী আসছে, মানে দামোদর থানার পুলিশ আর বাহিনী একসঙ্গে আসছে। কালকের কি পুলিশ হয়েছিল? না, কালকে পুলিশ ছিল না, কালকে শুধু হারবাদ বাহিনী, পুলিশ বাহিনী। এই পুলিশ না, হারবাদ বাহিনী, হারবাদ বাহিনী, তৃণমূলের হারবাদ বাহিনী ছিল, বাইক বাহিনী, প্যান্ট পরাও ছিল, লুঙ্গি পরাও ছিল। হ্যাঁ, লুঙ্গি পরাও ছিল। আগেরবারে যারা এসেছিল পুলিশের সঙ্গে ওই বাহিনী এসেছিল এবং লুঙ্গি পরে এসেছিল।